হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? অনেক দিন ধরেই আমার ইচ্ছা ছিল মাটির কাপ পিরিচে পেইন্ট করার, কিন্তু মনের মতো মাটির কাপ পিরিচ আমি খুঁজেই পাচ্ছিলাম না। অনেক দোকান খোঁজাখুঁজি করলাম, কিন্তু এরকম কোনো কাপ পিরিচ খুঁজে পাইনি। তো শেষ পর্যন্ত আমি একটা দোকানে খুঁজে পেলাম, আর দেখতেই পাচ্ছেন অনেক কিউট একটা কাপ পিরিচ সেট। আর দোকানেও মাত্র একটাই ছিল, তো যেটা ছিল সেটাই নিয়ে আসলাম। এবার আমার কালার করার পালা। প্রথমে আমি যেটা করব, মাটির ন্যাচারাল কালারটাকে আমি রাখবো, সেজন্য আমি বেস কালার করে দিচ্ছি। আমি এখানে মন মাটির কালারগুলো ইউজ করছি, আপনারা চাইলে যে কোনো অ্যাক্রিলিক কালারগুলো ইউজ করতে পারেন। আর বেস কালারটা করার কারণ হচ্ছে, মাটির কাপ পিরিচে বা মাটির যে কোনো জিনিসে যখন আপনি রং করবেন, দেখবেন রঙগুলো কেমন যেন ভেতরের দিকে চলে যায়, মানে ফুটে ওঠে না। তো এই জন্য আমাদের একটা বেস কালার করে নেওয়া উচিত। আর আমি এখানে ন্যাচারাল কালারটাই রাখবো, তাই ন্যাচারাল কালারটাই করে নিচ্ছি। তো পিরিচের কালারটা শেষ হয়ে গেল, এখন ওটা শুকাতে থাকবে, আর ততক্ষণ আমি কাপটা রং করে ফেলবো। আমার একটা বদ অভ্যাস হলো, আমি রং করতে গেলে সব সময় একদম মানে একটু না একটু বেশি আমি নিয়েই ফেলি রং। এখানেও দেখতে পাচ্ছেন একটু বেশি রং ঢেলে ফেললাম। যাই হোক, এটা দিয়ে সব জায়গায় ব্যালেন্স করে নিব। কাপটায় দেখতে পাচ্ছেন ২-৩টা জায়গায় একটু ফুটা ফুটা দেখা যাচ্ছে। আসলে মাটির কাপ পিরিচে এরকম একটু ল্যাগিংস থাকাটা খুবই স্বাভাবিক। তো বেস কালারটা যখন আমরা করব, এই ল্যাগিংসগুলো সবই ঢেকে যাবে। একটা জায়গায় দেখতে পাচ্ছেন একটু ফাটা না, এটা আসলে একটু মাটি সম্ভবত কম পড়ে গিয়েছিল এখানে। তো এটাকেও আমি রং দিয়ে ঠিক করে নিব। এবার শুকানোর জন্য আমি ওয়েট করব। আর পিরিচটা দেখতেই পাচ্ছেন এর মধ্যে শুকিয়ে গিয়েছে। আমি প্রায় ১ ঘন্টার মতো টাইম নিয়েছিলাম জিনিসটা ভালো করে শুকানোর জন্য। তো শুকানোর পরে আমি এখন রং করা শুরু করব। আর একটা জিনিস হচ্ছে, আমি যে কালারগুলো করছি, আমি প্রত্যেকটা কালার ২ বার করে করব। কারণ আমার মনে হচ্ছিল যে রঙগুলো করার পরে কালারগুলো তারপরও ভেতরের দিকে চলে যাচ্ছে। তো রঙটাকে সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য আমি এই প্রত্যেকটা কালার ২ বার করে করব। প্রথমে ডালগুলো দিয়েছিলাম, ফুলগুলো একটু পরে দিব। কারণ এখনই যদি ফুলগুলো আঁকতে যাই, তাহলে ডালের কালারের সাথে ফুলের কালারগুলোও মিশে যাবে। পিরিচে একটা কালার করা শেষ, এখন আমি কাপটাকে করব। চলে আসলাম পিরিচটাকে নিয়ে। এখানে আমি রানী পিঙ্ক কালার সেটা নিয়েছি, আর হোয়াইট কালারের কম্বিনেশন দিয়ে ফ্লাওয়ারগুলো এঁকে নিচ্ছি। ভিডিও করার সময় আমার সবথেকে বেশি যে প্রবলেমটা ফেস করতে হয়, সেটা হচ্ছে বাইরের লাইট ইফেক্টটা চেঞ্জ হয়ে যায়। আমি ন্যাচারাল আলোতে সবসময় পেইন্ট করি, কোনো ধরনের ফিল্টার ইউজ করি না। তো যে কারণে দেখা যায় হঠাৎ করে একটু বাইরে রোদ আসে, আবার রোদটা চলে যায়, তখন আমার কালার ইফেক্টগুলো খুবই চেঞ্জ হয়। তারপর আপনাদের সুবিধার্থে যতটুকু সম্ভব ভালো করে দেখানোর ট্রাই করছি আমি। আমি আবারও বলছি, কালারগুলো কিন্তু আমি ২ বার করে করব। প্রথম একবার যখন কালারগুলো করছিলাম, দেখতেই পাচ্ছেন কালারগুলো একটু বেশি ডার্ক হয়ে যাচ্ছিল। যতই লাইট কালার করছিলাম, ডার্ক হয়ে যাচ্ছিল। তো কাজটা আমি অফলাইনেই করব। তো এখন যেটা করব, ছোট ছোট করে ভিতরে কিছু পাতা দিয়ে নিব। এটাকেও আমি ২ বার করব। প্রথমে একবার করব,
তারপর যখন শুকিয়ে আসবে তখন আরেকবার করব। সেম ভাবে কিন্তু আমি আমার কাপগুলোতেও করেছিলাম, যেটা ভিডিওতে দেখানো হয়নি। ভিডিওতে আপনাদের কেমন লাগবে আমি জানি না, তবে বাস্তবে আমার কাছে জিনিসটা খুবই ভালো লেগেছে। আর প্রথম করেছি তো, জিনিসটা আসলেই একটু ইউনিক লাগছিল আমার কাছে। আমার কাজ শেষ হয়ে গেছে। অফলাইনে আমি যেটা করেছিলাম, উপরে আমি স্প্রে করে নিয়েছিলাম। আর আমি সবসময় যে স্প্রেগুলো ইউজ করি, যে কোনো কালার করার শেষে সেগুলোই করেছি। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আর আমার ভিডিওটা শেয়ার করবেন। আপনাদেরও যদি কোনো আইডিয়া থাকে তো আমার সাথে সেটা শেয়ার করবেন।